আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ও ক্রিসপি লইট্টা মাছের ফ্রাই। চলুন চটপট দেখে নেই রেসিপিটা। শুরুতে আমি কিছু লইট্টা মাছকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ছোট সাইজের মাছটাকেই আমি নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং ডার্ক সয়া সস। সবকিছু পরিমাণ মতো দিয়ে অ্যাড করে দিয়েছি লাল মরিচ। আপনারা চাইলে এর পরিবর্তে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। লবণের পরিমাণটা আমি কম রেখেছি কারণ সসে অনেক লবণ থাকে। তারপরে অ্যাড করে দিয়েছি টমেটো সস এবং চিলি সস। সবকিছু আমি পরিমাণ মতো দিয়েছি। এরপরে সবকিছু হাতে মাখিয়ে নিয়েছি। সবকিছু মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। অন্য একটি বাটিতে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, হোয়াইট পেপার এবং লাল মরিচের গুঁড়ো নিয়ে মিশ্রণ তৈরি করেছি। আরেকটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিমটা আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। দেন একটা একটা করে মাছের টুকরো আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে রাখলাম। ডিমে ভালোভাবে চুবিয়ে নিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোটিং করে নিয়েছি। এটাকে আলতোভাবে কোটিং করতে হবে। সবগুলো ফিশ আমি এভাবেই কোটিং করে নিয়েছি। ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোটিং করে নিয়ে এটা আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বিকেলের নাস্তায় বাচ্চাদের ভেজে দিলে বাচ্চারা চিপসের মতো চিপস না খেয়ে এটা খেয়ে খুশি হয়ে যাবে। কারণ এতে বোঝাই যায় না যে এটা আমি লইট্টা মাছ দিয়ে করেছি। আমার মেয়ে তো খেয়ে বুঝতেই পারেনি। তো তেল দিয়ে দিলাম প্যানে। এটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেল বেশি গরম হওয়া যাবে না, এতে মাছের বাইরের অংশটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। মিডিয়াম হিটে আমি মাছটুকু ছেড়ে দিয়েছি। এক এক করে সবগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এক এক করে আমি সবগুলো ফিশ ভেজে নিলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে। বাচ্চারা তো খুশি হয়ে যাবে এটা খেয়ে। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।